নতুন পাড়া বেলগাছিয়া এবং উত্তর কলকাতার এক পুরনো এবং প্রাণবন্তকর এরিয়া। আগেকার দিনে যেখানে প্রতিমা বানানোর নাম বললেই কেবল কুমোরটুলির কথা মাথায় আসতো, এখন সেই কাজের চাপ এবং চাহিদা অনেকটাই ভাগ চলে এসেছে এখানে। ছোট ছোট কারখানার ভেতর ওয়ার্কশপ আর দোকান সব মিলিয়ে এক টানটান প্রতিমা তৈরির কাজ চলে সারা বছর ধরে। আজকের ভিডিওটাই সেটাই আমরা দেখব, চলুন দেখা যাক। বন্ধুরা, আপনারা জানেন যে কলকাতার বুকে দুর্গা ঠাকুর বা বিভিন্ন মূর্তি প্রতিমার জন্য আমাদের কুমোরটুলি খুবই বিখ্যাত জায়গা। তো কুমোরটুলি ছাড়াও আমাদের কলকাতায় আরও একটা স্থান রয়েছে যেখানে এই দুর্গা প্রতিমা বা বিভিন্ন মূর্তি প্রতিমা তৈরি করা হয়। তো সেই জায়গাটা আজকে আমি আমার ব্লগে তুলে ধরবো। সেই জায়গাটার নাম হলো আমাদেরই অঞ্চল যেখানে আমি থাকি, সেখানের খুবই কাজে বেলগাছিয়ায় নতুন পাড়া। তো কিভাবে যাব, কোথা দিয়ে যাব এবং ওখানে কি কি মূর্তি প্রতিমা হয় সেগুলো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন বেরোনো যাক সেই নতুন প্রতিমার জায়গার খোঁজে। চলুন। বেলগাছিয়া ব্রিজ থেকে যে রাস্তাটা টালা প্রত্যয়ের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে এগিয়েই একটা বাঁদিকের টার্ন নিচ্ছে, যেটা দিয়ে শর্টকাটে টালা প্রত্যয়ে যাওয়া যায়। এই টালা প্রত্যয়ে যাওয়ার রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, এই যে গলিটা দেখছেন ডান দিকে, এই সোজা এইটাই হলো টালা প্রত্যয়ে যাওয়ার রাস্তা। আমরা এই রাস্তায় না দিয়ে এইদিকে সোজা রাস্তায় যাব, এটাই হলো নতুন পাড়া যাওয়ার রাস্তা। রাস্তা ধরে এগিয়ে সামনে এগোলেই একটা জৈন মন্দির, একটা কালী মন্দির এবং একটা শিব মন্দির পড়বে। সেই রাস্তা ধরে একটু এগোলেই দেখুন ইন্দ্র বিশ্বাস রোড, এই যে রাস্তাটা পড়ছে বা গলিটা ঢুকে যাচ্ছে ডান দিকে, সেই গলিটা দিয়েই আমরা ঢুকবো। হলো এই যে রাস্তাটা সামনে দেখছেন, এই গলির ভেতরেই রয়েছে নতুন পাড়া যাওয়ার রাস্তা। চলুন এগোনো যাক নতুন পাড়ার দিকে। এখন আমি নতুন পাড়াতে রয়েছি। তো এখানে বিভিন্ন মূর্তি যে করছে কারিগররা, তাদের সাথে দেখা করেছি। তো কথা বলার চেষ্টা করছি, যদি কেউ ফ্রি থাকেন তার সাথে কথা বলে দেখাবো। এবং এখানে মূর্তি হচ্ছে, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, দেখতে। বন্ধুরা, আমরা এসে উপস্থিত হয়েছি নতুন পাড়া। এখানে মূর্তি তৈরির কাজটা অনেকটা কুমোরটুলির মতোই। বাঁশের কাঠামো, খড় দিয়ে ফ্রেম, তারপর মাটি, শুকনো রং করা এবং সাজানো, সবই হয় ধাপে ধাপে। এই জায়গায় কারিগররা খুব অল্প সময়ের মধ্যে অর্ডার নিয়ে ডেলিভারি দিতে হয় বলে পুরনো টেকনিকের সাথে নতুন শর্টকাটও মেশায়। কারিগররা অনেক সময় এক্সপেরিমেন্টাল ডিজাইন করে। মাল্টিফেসড মূর্তি, থার্মেটিক সাজসজ্জা এবং আধুনিক প্রপ সবাই কিন্তু এখানে চোখে পড়ে। এখানে অনেক ওয়ার্কশপে মেয়েরাও কাজ করছে, বিশেষ করে পেন্টিং এবং ফিনিশিং সেকশানে। অনেক ওয়ার্কশপ এখন ইকো ফ্রেন্ডলি মাটি এবং প্রাকৃতিক রং নিয়ে পরীক্ষা হচ্ছে, যদিও ধীরে ধীরে হচ্ছে এগুলো। সবে এইগুলো হলো ছাঁচ দিয়ে সবে তৈরি হয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। মাটির প্রলেপ এখনও পড়েনি এই মূর্তিগুলোতে। কোনটা এটা? শিবের কি হবে? শিবের বাকছাল হবে এটা দিয়ে। বন্ধুরা, সামনে যে আমার কারিগর বসে আছেন, ইনি এই ছাঁচ দিয়েই শিবের বাকছাল এবং এই দিয়েই মায়ের শাড়িও তৈরি হয়। এনার সাথে আমি কথা বলে জানলাম। বন্ধুরা, আপনারা যদি এই নতুন পাড়ায় আসেন, দেখতে পাবেন যে কারিগরেরা কত দ্রুত এবং খুব তাড়াতাড়ি এই কাজ করতে সক্ষম। এখানে বাঁশের কাঠামো এবং খড়ের ফ্রেম দেখে বোঝা যায় প্রতিমাটি হাতে বানানো, না ফ্যাক্টরি মেড। মাটির লেয়ারিং এবং চোখ মুখের খোদাই দেখলেই বোঝা যায় কারিগরের মান। অনেক দোকানে রেডিমেড প্রতিমা এবং প্যান্ডেলও সামগ্রী বিক্রি হয়, যেগুলি সারা বছরই এখানে পাওয়া যাবে। এখানে সামনে যে আমার যিনি করছেন কারিগর, দেখুন সে কিন্তু নিজের কাজে যথেষ্ট পরিমাণে মগ্ন। দেখুন এইখানে যেগুলো বানানো হচ্ছে প্রতিমাগুলো, সেগুলো প্রত্যেকটাই কিন্তু হ্যান্ডমেড এবং হাত দিয়ে কিন্তু সম্পূর্ণ এরা বানাচ্ছে নিজের হাতে। এগুলো সম্পূর্ণ নিজের হাতে তৈরি এবং প্রত্যেকটাই ইকো ফ্রেন্ডলি, কিন্তু কোনোটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি ছাড়া নয়, প্রত্যেকটাই ইকো ফ্রেন্ডলি। বন্ধুরা, সামনে এই দেখুন, এই যে মাটির যে স্ট্রাকচারগুলো দেখছেন, এগুলো হলো সবকটাই প্রতিমার মুখ। এই যে দেখুন কারিগর বসে আছেন, ইনি কিন্তু নিজের কাজে একপাটে মগ্ন হয়ে এই মুখগুলো বানাচ্ছেন। দেখুন নিজের হাতে সম্পূর্ণ হ্যান্ডমেড এই মূর্তিগুলো হয়। দেখুন বন্ধুরা, সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হলো 16 ফুটের কালী প্রতিমা, যেটি ডোমপাড়া বলে একটি জায়গা আছে কাছেই, সেখানে যাবে।
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কমেন্ট করে আপনারা জানান যে পরের বার কোথায় গিয়ে আমি ভিডিও করব, প্লিজ জানাবেন। ধন্যবাদ।